প্রত্যেকটা মানুষের স্বাবলম্বী হওয়াটা অনেক বেশি দরকার। বিশেষ করে আমরা যেহেতু কাপড়ের ব্যবসাটাই মেয়েরা করতে চাই, যেহেতু এটা ঘরে বসে অনলাইনে করা যায়, ঘরে বসে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে বিক্রি করা যায়, তো এই কাপড়ের ব্যবসাটাই কিন্তু আমরা বেছে নিই ব্যবসা হিসাবে। তবে তার আগে যে বিশেষ কাজটা, আপুরাই আমাকে কোশ্চেন করে যে আপু আসলে ওয়াশের সিস্টেমটা কি, যেহেতু আপুরা আমার কাছে ড্রেস অর্ডার দেয়, তো আমার মনে হয় যে আমি ড্রেসগুলো বানানোর আগে ড্রেসগুলো আমি ওয়াশ করে দেই। তো এই যে এইটা হচ্ছে কি একটা বাটিকের ড্রেস, এই যে, তো এটা হচ্ছে কি আমি নর্মাল পানিতে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা আমি নর্মাল পানি দিয়েই ওয়াশ করে দিয়েছি। হ্যাঁ, ওয়াশ করে তারপর এরকম হালকা রোদে দিয়ে দিলাম। হালকা রোদ হতে পারে বা ভালো রোদের মধ্যে দেওয়া যায়, সমস্যা নেই। তবে সেক্ষেত্রে বেশিক্ষণ রোদে রাখা যাবে না। তো এরকম ওয়াশ করে, যে এটা বাটিকের ড্রেসটা, আরও কতগুলো আছে সেগুলো আপনাদের সাথে আমি দেখাচ্ছি। তো এই যে এখানে এটা এ গ্রেটের একটা জমজম, এই একটা, হ্যাঁ, আর এখানে এই যে এটাও আরেকটা এ গ্রেটের জমজম। তো এই যে, আর এই ড্রেসটা এসি কটনের মধ্যে। তো এইটাও গিয়ে আমি ধুয়ে তারপর বানাতে দিব। তো আপুর সবগুলো ড্রেসই আমি ধুয়ে বানাতে দিচ্ছি। তো এই আপুটা আমার কাছ থেকে 4টা ড্রেস আর কি অর্ডার করছে। তার মধ্যে একটা বাটিক, 3টা গিয়ে 2টা গিয়ে জমজম, আর একটা এসি কটনের মধ্যে। তো দেখি বানানোর পর তো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আসলে আমার কমেন্টে এসেছিল যে আপু আপনার ড্রেসগুলো কিভাবে ওয়াশ করেন বা কিভাবে কি করেন, একটু যদি ডিটেলসে বলতেন। তো সেই কারণে ভিডিও করা। তো এই যে দেখেন ড্রেসগুলো কিন্তু শুকিয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি 1-1.5 ঘন্টার মতো হয়েছে আমি ধুয়ে এরকম শুকাতে দিয়েছি। তো শুকিয়ে গেছে। এগুলো আমি এখন নিয়ে ভাঁজ করে রাখবো, তারপর দেন টেইলার্সের কাছে দিব। টেইলার্স বানিয়ে কমপ্লিট করে দিলে তারপর গিয়ে আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। আর বানাতে যখন নিয়ে যাই তখনও শেয়ার করব ইনশাল্লাহ। তো এই ব্যাপার। এগুলো শুকিয়ে গেছে। আর অনেক এ গ্রেডের জমজমগুলো আপনারা বেশি কড়া রোদে দিবেন না। হ্যাঁ, প্রথম একটু মিষ্টি হালকা রোদেই দিয়ে সবসময় ধুয়ে তারপর ড্রেসগুলো বানাতে দিবেন। এগুলো আমি কাস্টমারের জন্য যদিও বানাচ্ছি, আমি নিজের জন্য বানালেও কিন্তু এই টিপসগুলো ফলো করি। আপনারা পানিতে, নর্মাল পানিতে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন, তারপর এগুলো মানে রোদে শুকাতে দিবেন, শুকালে তারপর বানাতে দিবেন। এই ব্যাপার। একটা ড্রেস থেকেও কিন্তু আমার একটুও রং কষ কিছুই যায়নি আলহামদুলিল্লাহ। ভেজানোটা আসলে আমার মনেই ছিল না। তো ভেজানোর মানে এখন হঠাৎ মনে হয়েছে যে আপুরা তো আমাকে কমেন্ট করে যে আপু কীভাবে ওয়াশ করেন, কিভাবে রোদে শুকান এবং কিভাবে কি করেন সেটা শেয়ার করেন। তো এই জন্য এই ভিডিওটুকু করা। ড্রেসগুলো কিন্তু আমি এখন টেইলার্সের কাছে নিয়ে যাচ্ছি। আর আপনাদের কাছে কিন্তু এই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম ড্রেসগুলো কেমন হয়েছে বানানো। তো এইটুকু ভিডিও ছিল, আমার মনেই ছিল না আপনাদের সাথে শেয়ার করতে। যাই হোক, ভিডিওটা শেয়ার করার মাধ্যমে কিছু কথা বলবো। অনেকে আমাকে কমেন্ট করে যে আপু আপনি কি পাইকারি বিক্রি করেন বা খুচরা বিক্রি করেন? তো আমি তো পাইকারি খুচরা দুইটাই বিক্রি করি। আর আরেকটা কথা আপনারা আমার কাছে একদমই কোনো ধরনের লো কোয়ালিটির ড্রেস পাবেন না। কারণ আমাকে প্রতিদিন অনেক কমেন্ট আসে আমার কাছে যে আপু একদম কম দামি কিছু ড্রেস দেন। দেখেন আমি কিন্তু কম দামি একদম কম দামি, মানে যেগুলো 300, 350, 400 টাকা করে, এই টাইপের কোনো ধরনের ড্রেস আমি পাইকারি বিক্রি করি না। আমি গিয়ে আমার সর্বনিম্ন পাইকারি 550 থেকে 600, এর মধ্যে আমার সর্বনিম্ন পাইকারি ড্রেস আমি বিক্রি করি। তো এই যে দেখেন আমি কিন্তু পার্সেলের জন্য নিয়ে এসেছি। আর এগুলো অন্য একটা পার্সেল ছিল, তো একটু ভিডিও করেছিলাম, সেটা শেয়ার করা হয়নি, ভাবলাম শেয়ার করে ফেলি। দেখেন পার্সেল করতে আসলেও কিন্তু অনেক হ্যাসেল পোহাতে হয়। এই যে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে যেহেতু পার্সেলটা ছাড়বো, তো আমি প্যাকেট করে নিয়ে এসেছিলাম। ওনারা বলছে এই প্যাকেটটা আসলে চলবে না, ওনারা ওনাদের মতো করে প্যাকেট করে দিয়েছে। আসলে প্যাকেট করাতে গেলেও কিন্তু এক্সট্রা একটা খরচ পড়ে যায়। তো যারাই ড্রেস বিক্রি করবেন এই ধরনের হ্যাসেল পোহাতে হবে, তো অবশ্যই কাস্টমারের সাথে ভালোভাবে আগে কোঅপারেটিভ করতে হবে যে না, যদি পার্সেল দিতে গিয়ে আমাদের ডেলিভারি চার্জটা একটু বেশি লাগে, থানা পর্যায়ে কিন্তু একটু বেশিই লাগে, জেলা পর্যায়ে তেমন বেশি লাগে না, তবে থানা পর্যায়ে অবশ্যই ডেলিভারি চার্জ বেশি দিতে হয়। আর প্রোডাক্টের যদি পরিমাণ বেশি থাকে তাহলে অবশ্যই ডেলিভারি চার্জ কিন্তু বেশি আসবে। প্রোডাক্টের পরিমাণ যদি 1টা 2টা থাকে সেক্ষেত্রে 150 টাকার উপরে কখনোই ডেলিভারি চার্জ আসে না। আর প্রোডাক্টের পরিমাণ যদি অনেক বেশি থাকে তাহলে অবশ্যই ডেলিভারি চার্জ বেশি আসবে আর কি। তবে আমার কাছে মনে হয়েছে সুন্দরবন কুরিয়ার থেকে স্টেটফাস্ট কুরিয়ারটা অনেক বেশি ভালো। আমি স্টেটফাস্ট কুরিয়ারেও একটা অ্যাকাউন্ট করে নিয়েছি এবং সেটার মাধ্যমেও কিন্তু এখন ডেলিভারি দিচ্ছি। যাই হোক, আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।